संस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यनं महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां त्वं शारदं प्रणमाम्यहम्। ॐ परो तत्ते सदा लीनो रामकृष्णे समागय यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानंद्यं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक जोगानंद प्रेमानंद शन्ये वैये च पार्षदा रामकृष्णगत प्राणं सर्वांस्तं प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय এই আশ্রমে পুনরায় আসবার যে দুর্লভ সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সাধুবাদ জানাই। সাধুডাঙ্গা শ্রীরামকৃষ্ণ আশ্রম দুর্গাপুর সংলগ্ন যারা সদস্যাদি রয়েছেন সকলকে এবং ঠাকুরমা স্বামীজির ভক্ত ভাবানুরাগী যারা এসে উপস্থিত হয়েছেন এই সান্ধ্যকালীন অধিবেশনে তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজ চৈত্র অমাবস্যা তিথি। আগামীকাল থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। এই যে নবরাত্রি প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত সেই শুক্লা চৈত্র শুক্লা নবরাত্রি তিথি আধ্যাত্ম জগতে ভীষণ গুরুত্বপূর্ণ। 9 দিনে 9 রূপ দুর্গার পূজা হয়ে থাকে। আপনারা যারা শ্রী শ্রী চণ্ডী পড়েন বা শোনেন সেখানে বলা হচ্ছে প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম पंचमं स्कंदमातेति, षष्ठम कात्यायनी तथा सप्तमं कालरात्रीति, महागौरीति षष्ठमं, नवमं सिद्धिदात्री च नवो दुर्गा प्रकीर्तिता। এই প্রথমম শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী রূপ যে মা দুর্গার 9টি রূপের আমরা পূজা আরাধনা করে থাকি এই 9 দিন ধরে নবরাত্রি। কিন্তু এই নবরাত্রির ক্ষেত্রে আরেকটি বিশেষ সংযোজিত হয়েছে 3টে তিথি। সেই 3টে তিথির হচ্ছে চৈত্র শুক্লা ষষ্ঠী। আপনারা অনেকেই অশোক ষষ্ঠী ব্রত পালন করেন, নিশ্চয়ই এখানে মায়েরা আছেন, যা অশোক ষষ্ঠী নামে পরিচিত। চৈত্র শুক্লা অষ্টমী, যা দেবী অন্নপূর্ণার আবির্ভাব তিথি রূপে পরিচিত। চৈত্র শুক্লা নবমী, যা ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি রূপে পরিচিত। সেহেতু এই শারদীয়া যে শুক্লা নবরাত্রি, সেই নবরাত্রির থেকে চৈত্র শুক্লা নবরাত্রির গুরুত্ব অনেক গুণে বেশি। ঘরে ঘরে
এই বাংলার বুকে চিরকালই দেবীকে মেয়ে রূপে পূজা হয়ে আসছে। দেবী দুর্গা কেবলমাত্র যে মাতৃস্বরূপে পূজিতা হন এমনটা নয়, তিনি বাংলার কন্যা, ঘরের মেয়ে, এই রূপে পূজিতা হন। সেই দেবী দুর্গার আরেক রূপ কন্যা স্বরূপে তিনি হলেন দেবী অন্নপূর্ণা। এই নামটির মধ্যেই দেখবেন একটা অদ্ভুত শ্রদ্ধা ভক্তি সংযোজিত আছে। কোথাও অন্নপূর্ণা পুজো হচ্ছে, আপনি খবর পেলেন, মন যদি সেই সাধন ভজনের স্তরে থাকে, কিঞ্চিত ক্ষণের জন্য মনে হবে, ইস, আজকে অন্নপূর্ণা পুজো, যদি একটু মায়ের প্রসাদ পেতাম। কারণ শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলীতে শ্রীরামকৃষ্ণ দেব কথামৃতে বলেছেন, কাশীতে গেলে মা অন্নপূর্ণার সংসারে কেউ অভুক্ত থাকে না। কারুর সকাল সকাল খাবার জোটে, মানে প্রসাদ জোটে, আর কারুর পেতে সন্ধে হয়, কিন্তু মা কাউকে অভুক্ত রাখেন না। যদিও এর ডুয়াল মিনিং রয়েছে। একটা জড়জগতের নিয়ম, জড়জগতের মানে হচ্ছে আমরা বেনারসে গেলাম, কাশীতে গেলাম, সেখানে গিয়ে সত্য সত্যই মা কাউকে অভুক্ত রাখেন না। আরেকটি এর গভীরার্থ রয়েছে, যখন তুমি এই শ্রীরামকৃষ্ণ রূপ সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করে ফেলেছ, সেখানেও সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা রয়েছেন। সেই অন্নপূর্ণা কাউকে অভুক্ত রাখেন না। কারুর তাড়াতাড়ি পাওয়া হয়ে যায়, অর্থাৎ কারুর তাড়াতাড়ি মুক্তি হয়ে যায়। আর আগের বার এসে বলেছিলাম যে যত ধুলো কাদা মাখবে, মায়ের ঝাড়তে তত বেশি সময় লাগবে, মা পরিষ্কার হলেই তাকে মুক্তি দিয়ে দেবেন। কিন্তু কাউকে ছাড়বেন না। এই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের অন্নপূর্ণা হলেন আর কেউ নয়, আমাদের সকলের অত্যন্ত কাছের শ্রীরামকৃষ্ণ পূজিতা নরেন্দ্রনাথের জ্যান্ত দুর্গা, গিরিশ ঘোষের জন্ম জন্মান্তরের মা, আমাদের সকলের আর কেউ না থাক জানবে একজন মা আছেন, সেই রূপ মা জগজ্জননী শারদা। তিনি হচ্ছেন সাক্ষাৎ অন্নপূর্ণা। একটি অদ্ভুত গানে আছে, মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায়ে যেত অন্ন বিনা হাহাকার। জানেন আপনারা, কমন গান। গানের প্রথম লাইনটা বললে আরো বুঝতে পারবেন। এটা স্থায়ীর অংশটা বললাম, মাকে দেখব বলে ভাবনা কেউ করো না। হ্যাঁ, তো এই মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায়ে যেত অন্ন বিনা হাহাকার। মা নিদয়া হবেন না। আমাদের সকলের তিনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। আপনারা ঘরে ঘরে
মনে প্রাণে বিশ্বাস করে একটি মায়ের চিত্রপট নয় রান্নাঘরে আর নয় ডাইনিং টেবিলে টাঙিয়ে রাখেন, ঠিক কি না বলুন? মা পা মেলে বসে আছেন, সেই ছবিটি আমরা এই বিশ্বাস নিয়ে ঘরে রাখি, রান্নাঘর অথবা ডাইনিং টেবিলে বা ডাইনিং রুমে, যে মা আমাদের কোনোদিন কখনো অন্ন কষ্ট দেবেন না, ঠিক কিনা? এই যে মায়ের অন্নপূর্ণা স্বরূপ, সেটি আমি আলোচনা করব। কিন্তু এই যে কাশী ক্ষেত্রে দেবী অন্নপূর্ণা সৃষ্টি হলো কেমন করে, পুরাণের একটি সুন্দর কাহিনী আছে। চৈত্র মাসের সংক্রান্তি, তার ঠিক এক দিবস পূর্বে এই ত্রিলোকপতি দেবাদিদেব মহাদেবের সঙ্গে দক্ষ রাজকন্যা দেবী পার্বতীর বিবাহ হয়। সেই তিথিটাও আপনারা খুব ভালো করেই পালন করেন ঘরে ঘরে, যা নীল ষষ্ঠী নামে পরিচিত। আদৌ সেটা ষষ্ঠী নয়, কিন্তু তিথি অনুযায়ী পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এরকম ষষ্ঠী বলে পরিগণিত নয়, কিন্তু ওটা নীল ষষ্ঠী নাম। সেই দিন কি হয়? সেই দিন শিব দুর্গার বিবাহের দিন। কবে হয়? চৈত্র সংক্রান্তির আগের দিন। এই যে বিবাহ হলো, এখন 1 মাস, 2 মাস, 3 মাস কাটছে, কিন্তু কেমন করে কাটছে? ঠাকুর কথামৃতে গানে বলেছেন, কেমন করে হরের ঘরে ছিলিস উমা বলমা তাই। কথামৃত পড়েন তো আপনারা? হ্যাঁ, এই গানগুলো ঠাকুর কেন যোজনা করেছেন জানেন? এগুলো সব পুরাণের কাহিনী অবলম্বনে গান। কেমন করে হরের ঘরে, এটা দ্বিমত আছে। স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ বলেন, কোথাও কোথাও এটা হরের ঘর, মানে হর মানে শিব, ওইটা কখনো কোথাও কোথাও পরের ঘরে আছে, কিন্তু ঠাকুর হরের ঘরে বলেছেন। কেমন করে হরের ঘরে ছিলিস উমা বলমা তাই। অপূর্ব সুন্দর গান, ইউটিউবে সার্চ করে শুনে নেবেন বাড়ি ফিরেই। সেই দিন যে যাপন হচ্ছে, স্বয়ং দেবাদিদেব মহাদেব বিবাহ করেছেন পার্বতীকে, কিন্তু খাওয়ানোর মুহূর্ত নাই। ভিক্ষা করে দিন কাটে, অভাব অনটনের চূড়ান্ত। এইদিকে তারই 27টা বোন, জানেন তো দক্ষরাজের মোট 28 কন্যা, 27 জন বোন একজনই বিবাহ করেছিল, সে হচ্ছে চন্দ্রদেব। এই যে আকাশে উঠেছে, সেই চন্দ্রদেবের স্ত্রী হচ্ছে 27 জন, আর একজন বাকি ছিল, তাকে দেবাদিদেব মহাদেব বিবাহ করেছিলেন। 28 কন্যা দক্ষরাজের। নিত্য ঘরে অশান্তি। আমাকে যখন খাওয়াতেই পারবে না, তাহলে বিয়ে করলে কেন? এইরূপ অশান্তি হতে 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 একদিন রাগ করে দেবী পার্বতী পিত্রালয়ে গমন করলেন। এদিকে শিবের ভারী দুঃখ। গরিব হতে পারি, বউকে তো ভালোবাসে, তা বউ চলে গেছে ছেড়ে। তখন ভাগ্যিস ডিভোর্স ছিল না বোধহয়, তাহলে বোধহয় ডিভোর্সই দিয়ে চলে যেত।
তা বউ চলে গেছে, দুঃখ, কিন্তু নিজের পেট তো চালাতে হবে, ভিক্ষায় বেরোচ্ছেন। আর এইদিকে যেই বাপের বাড়ি গেছে তার দুই বান্ধবী এসে হাজির হয়েছে। কে? জয়া আর বিজয়া। এ তো অনেকেই জানেন আপনারা, ভালো লাগছে। তা বান্ধবীরা এসে তো সুপরামর্শ দেবে যে কেন তুই স্বামীর ঘর ছেড়ে চলে এলি, যা গিয়ে স্বামীর ঘর কর, ইত্যাদি ইত্যাদি। তা বলছে না, উল্টো কথা বলছে। বলছে যে দেখ, এই যে তুই চলে এলি, শুধু চলে এলে হবে না, এখান থেকে তুই তাকে জব্দ করতে হবে। এবার দেবী পার্বতী অত্যন্ত সারল্য, বলছে তাদের কাছ থেকেই পরামর্শটা নিচ্ছে, তোরাই আমায় বল কি করে তাকে জব্দ করব। বলছে এই যে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, তুই একটা কাজ কর, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অন্ন রয়েছে তুই সেটাকে অপহরণ করে নে। দেবী পার্বতী সঙ্গে সঙ্গে তাদের পরামর্শ নিয়ে নিয়েছেন, নিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অন্ন ছিল সব একেবারে নিজে কুক্ষিগত করে নিয়েছে। এবার শিব যেখানেই যাচ্ছে ভিক্ষা করতে, ভিক্ষা পাচ্ছে না। যখন ত্রিভুবন পরিক্রমা হয়ে গিয়েছে, কোথাও ভিক্ষা মেলেনি, তখন সে মনে মনে ভাবছে কোথাও গিয়ে অন্ন যদি না পায়, অন্তত বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী রয়েছে, তার কাছে নিশ্চয়ই গেলে আমি ভিক্ষা পাব। সোজা চলে গেছেন বৈকুণ্ঠে। দেবী লক্ষ্মী স্বয়ং ভগবানের সব সময়ের জন্য পদসেবায় রত। পদসেবা থেকে উঠে এসে বলছে, হে পিতৃদেব, আমার ভাণ্ডারে আর এতটুকু অবশিষ্ট অন্ন নাই। তখন দেবাদিদেব মহাদেব দেবী লক্ষ্মীকে জিজ্ঞেস করছেন, এইরূপ অবস্থার কারণ কি? দেবী লক্ষ্মী বলছেন, আপনি মাতা পার্বতীকে রুষ্ট করেছেন, তো সেই জন্য মাতা সমস্ত অন্ন নিজে অপহরণ করে নিয়েছেন। আপনি যতক্ষণ না তার কাছে নত হচ্ছেন, ততক্ষণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্নের জন্য হাহাকার করবে, এই অন্ন বিনা হাহাকার। তখন দেবাদিদেব মহাদেব কি করলেন? ঠাকুর কি বলেছেন? কাশী হচ্ছে জগৎ ছাড়া, কথামৃত বলেছে না, কাশী হচ্ছে জগৎ ছাড়া। হ্যাঁ, পূর্ণাত্মানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলেন যে আগে নাকি ভারতের মানচিত্রের মধ্যে কাশীটা পড়তই না। কাশী হচ্ছে সত্যি সত্যি জগৎ ছাড়া। আবার ভক্তির দিক থেকে বলা হয়, শিবের যে ত্রিশূল রয়েছে না, ত্রিফলা, সেখানে সেই মধ্যম ভাগে ত্রিফলার একেবারে শীর্ষ দেশে কাশীক্ষেত্রকে ধারণ করে আছেন দেবাদিদেব মহাদেব। এগুলো বিশ্বাসের ব্যাপার। সেই কাশীক্ষেত্রে শিবের অধিক প্রকাশ। জানেন তো, ঠাকুর যখন কাশীক্ষেত্রে গিয়েছিলেন, মণিকর্ণিকার ঘাটে গেলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব গিয়ে দেখলেন কি কি দেখেছিলেন? সমস্ত ডেড বডিগুলো, মৃতদেহগুলো চিতায় ইয়ে করে শুইয়ে রেখেছে, অগ্নি প্রজ্বলিত হবে,
দেখছেন শিব স্বয়ং সেই মৃতদেহের কানে এসে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন, আর স্বয়ং মা অন্নপূর্ণা তাদেরকে মুক্তির দ্বার উন্মোচন করে দিচ্ছেন। মায়ের হাতে মুক্তির চাবি না, ঠাকুর বলেছেন তো। আর ঠাকুর কাশিতে গিয়ে এটি দর্শন করেছিলেন, কথামৃতে আছে, পড়বেন, যে ঠাকুর যখন কাশিতে গেছেন মণিকর্ণিকার ঘাটে গিয়ে ঠাকুর সাক্ষাৎ দর্শন করছেন। ওই জন্য কি বলা হয়, কাশিতে যদি মৃত্যু হয় আর জন্ম হবে না। তা সেখানে কাশী ক্ষেত্রে হচ্ছে শিবক্ষেত্র, সেখানে শিবের অধিক প্রকাশ। শিব তখন সেই কাশী ক্ষেত্রে গিয়ে, কাশী খণ্ডে গিয়ে দেবী অন্নপূর্ণা স্তুতি করতে শুরু করলেন। হ্যাঁ, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্করো প্রাণবল্লভে। হে অন্নপূর্ণে, তুমি আমাকে ভিক্ষা দাও। দেবীর মাহাত্ম্য তো এইখানেই, যেই মুহূর্তে দেবীর কাছে তিনি ভিক্ষা চাইছেন আজকে, দেবী কি আর বিমুখ থাকতে পারে? মা যদি নিদয়া হতো, মা কি নিদয়া হতে পারেন? মা নিদয়া হতে পারেন না। স্বয়ং দেবী অন্নপূর্ণা সেই কাশী ক্ষেত্রে এই চৈত্র শুক্লা অষ্টমী তিথির দিনে পূর্ণরূপে আবির্ভূত হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেবের ক্ষুধা নিবৃত্তি করেছিলেন। সেই জন্য মায়ের হাতে কি থাকে? বাম হস্তে থাকে একটি পরমান্নের কলস, আর ডান হস্তে একটি চামচ বা হাতা, যার দ্বারা মা সেই পরমান্ন শিবের ভিক্ষা পাত্রে সেটি অর্পণ করছেন। বুঝতে পারছেন? এই জন্য মনে প্রাণে বিশ্বাস করা হয়, বা আগেকার দিনের রেওয়াজ ছিল, এই যে ধরুন এই যে আশ্রম, এই আশ্রম প্রাঙ্গণে এই যে ঠাকুরের যদি নিত্য ভোগরাগ হয়, তাহলে গৃহস্থ ভক্তেরা এই অন্নপূর্ণা পুজোর দিনে চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে সবাই এসে অন্ন ভিক্ষা দিত, অন্ন দান করত, এবং সেই অন্ন দিয়ে সারা বছর ভগবানের সেবা, ভক্তের সেবা, সাধু সেবা, আর্ত দরিদ্র নরনারায়ণের সেবা চলত। এই জন্য অন্নপূর্ণা পুজোর দিনে অন্ন দানের রীতি আছে। যেখানে যেখানে দেখবেন অন্নপূর্ণা পুজো হয়, সেখানে যে শিবের পূজা হয়, সেই শিবের, আর আমরা যে শিবরাত্রির দিন শিব পূজা করি সেটা ভিন্ন। সেখানে ভিক্ষুকরূপী শিবের পূজা হয়। একটু জোর করে দিলে বোধহয় হবে। সেই শিবমূর্তিতে একটি ভিক্ষার ঝুলি থাকে। যেখানে যেখানে দেখবেন অন্নপূর্ণা পুজো হয়, সেই অন্নপূর্ণা পুজোয় দেবাদিদেব মহাদেবের বাম হস্তে ভিক্ষার ঝুলি বানানো হয়, আর সেখানে গিয়ে ভগবানকে ভিক্ষা দিতে হয়। এটা হলো রীতি। এই যুগে আমাদের কাছে দেবী অন্নপূর্ণা হলেন সাক্ষাৎ মা শারদা। এই ধ্যানালোকে শ্রী শ্রী মা শারদা দেবী বলে একটি বই প্রকাশিত হয়েছে, পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা। সেখানে একটি চ্যাপ্টার রয়েছে, শারদে অন্নপূর্ণে।
মা যখন একেবারে 6-7 বছর বয়স, গ্রামে দুর্ভিক্ষ লেগেছে জয়রামবাটিতে, আপনারা জানেন সেই ঘটনা। কোথাও এতটুকু রান্না করে খাবে সেই ব্যবস্থাই নেই। গোটা গ্রাম ক্ষুধায় জ্বালায় কাতর হয়ে গিয়েছে। মায়ের যিনি পিতা, সেই আমাদের যিনি মাতা মহ আর কি, রামচন্দ্র মুখোপাধ্যায়, তিনি কি করলেন, তার ধানের মড়াইতে যত ধান ছিল বললেন সকলের জন্য এখান থেকে এখন সপ্তাহব্যাপী ওই অন্নসত্র খুলে দেওয়া হবে। মা পরবর্তীকালে বলেছেন, গ্রামের মানুষদের এত ক্ষুধা, গরম খিচুড়ি নামা মাত্রই তাদের পাতে মানে থালায় পাতে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গোগ্রাসে তারা খেয়ে ফেলছে। মা কি করছেন, সেই ছোট্ট সারু তার এই ছোট্ট দুটি হাত দিয়ে তালপাতার পাখা নিয়ে সেই গরম খিচুড়ির ওপর হাওয়া করে যাচ্ছেন, যাতে একটু ঠান্ডা হয়, তাদের গলা না জ্বলে যায়। দেখুন, অত ছোট্ট বয়সে কে তাকে শিখিয়েছে বলুন? সেই জন্য ওই মহারাজ লিখছেন সেখানে, সকালবেলার সূর্য দেখলে বোঝা যায় সারাদিনটা কেমন যাবে, বা সকালবেলাটা দেখলে বোঝা যায় সারাদিনটা কেমন যাবে ওয়েদার। ঠিক সেরকম মায়ের ওই একেবারে ছোট্ট বালিকা তখন থেকেই মাতৃভাবের এত প্রকাশ, সেটি আমরা পরবর্তীকালে মুহুর্মুহু দেখতে পাব। তিনি কিরকম জ্যান্ত অন্নপূর্ণা। কাশীপুরে ঠাকুর রয়েছেন, ঠাকুরের ত্যাগী সন্তানেরা, গৃহী ভক্তেরা সকলে একবদ্ধ হয়ে ঠাকুরের সেবা করছে। হঠাৎ করে গৃহী ভক্তদের মনে হলো, এই যে ঠাকুরের ত্যাগী সন্তানেরা ঠাকুরের সেবা করছে, এখানেই খাওয়া দাওয়া করছে, এত খরচ, তার একটা হিসাব আমাদের দরকার। ব্রহ্মানন্দজির কাছে, রাখাল জমিদারের বেটা, হিসাব রক্ষক, হিসাব করতে ভালো জানে, রাখাল মহারাজের কাছে বলা হলো যে তুমি একটা হিসাব লিখে দেবে। যেই বলা হলো তাদের অত্যন্ত কষ্ট হলো, মনে দুঃখ পেলেন যে আমরা খাচ্ছি বলে হিসাব চাইছে। তা যাই হোক, কিছুদিন বাদে ঠাকুরের কাছে গৃহী ভক্তেরা গিয়ে পরিষ্কার জানালো যে আপনি এই ছোকরাদের, আপনার যারা সেবা করছে তাদের বলুন ওরা যেন বাড়ি থেকে খেয়ে এসে খাওয়া দাওয়াটা বাড়িতে করে আসবে, আর এখানে এসে আপনার সেবা করবে। ঠাকুর শুনলেন, কিচ্ছুটি বললেন না। নরেন্দ্রনাথ ওদের লিডার, নরেনকে ডাকলেন, নরেন দেখ ওরা এইরূপ বলছে, কাল থেকে ওদের টাকায় আর খাবো না। ঠাকুরকে বলেনি কিন্তু না খেতে, ঠাকুরকে বলেছেন, ওদের কথা বলেছেন। মা রান্না করে দিচ্ছেন, তলায় মা থাকতেন,
ওপরে যারা কাশীপুর উদ্যানবাটি গেছেন জানেন, ওপরের ঘরে ঠাকুর থাকতেন। ঠাকুর বললেন ওদের টাকায় কাল থেকে আর খাবো না। তা খাবো কি করে? এইবার নরেন্দ্রনাথকে বলছে তোরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আনতে পারবি? দেখুন, ঠাকুর নিজে মুখে বলছেন তোরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আনতে পারবি? তোরা ভিক্ষা করে এনে যা দিবি তাই খাবো, ওদের টাকায় খাবো না। বুঝতে পারছেন তো আপনাদের কোন কোয়ালিটি হতে হবে? একটু পরে আমাকে খেতে দেওয়া হবে। ঠাকুর যেমনটি বলা তেমনটি কাজ। পরের দিন ভিক্ষা করতে বেরোবেন, নরেন্দ্র আদি ঠাকুরের ত্যাগী পার্ষদেরা প্রথম ভিক্ষা নিতে যাচ্ছেন কার কাছে? স্বয়ং মা শারদার কাছে। নরেন্দ্রনাথ বললেন মা যদি আমাদেরকে বিমুখ না করেন তাহলে আমাদের জগতে কেউ বিমুখ করতে পারবে না। এই ভিক্ষা নিয়ে প্রচুর ঘটনা আছে, যে সবসময় যে বিমুখ করেননি এমনটা নয়। কলকাতার বাজারে তখন তারা গেরুয়া পরে না, তাদের সন্ন্যাস হয়নি, সাধারণ পোশাক পরে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন। সব বড় লোকের বাড়ির বেটা। শারদানন্দজি গেছেন একটি বাড়িতে ভিক্ষা করতে। বাড়ি থেকে গৃহকর্ত্রী বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বলছেন গতরখানা তো ভালোই বানিয়েছ। একটু হেলদি ছিল তো শারদানন্দজি, বলছেন গতরখানা তো ভালোই বানিয়েছ, ট্রামের কন্ট্রাক্টারি করে তো খেতে পারো, বাড়ি বাড়ি ভিক্ষা করছো কেন? বলে দরজাটা ধাস করে মুখের ওপর বন্ধ করে দিলেন। আপনারা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকায় পাবেন এই ঘটনাগুলো, গম্ভীর মহারাজ লিখে গেছেন। বুঝতে পেরেছেন? আর এখনকার ভিক্ষার ঘটনা বললে তো মাথা খারাপ হয়ে যাবে শুনলে। চেষ্টা করবেন বাড়িতে যদি কেউ এসে এরকম ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায়, কাউকে কোনো দিন ফেরাবেন না। এইদিকে এসে খুব সাধুসঙ্গ করছেন, ঠাকুর মা স্বামীজির কাছে বসছেন, ঠাকুর মায়ের গান গাইছেন, রামকৃষ্ণ স্মরণমে একেবারে হেলে দুলে নেচে কুদে একেবারে বাড়ি ফিরছেন। কিন্তু যখন বাড়িতে ওইরূপ পরিস্থিতি এসে দাঁড়াবে, হ্যাঁ, তখন বিচার করতে যাবেন না যে সে সাধু কোন সম্প্রদায়ের, সে সাধু কোথা থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি। সাধু মাত্রই ভিক্ষা দান করবেন। বুঝতে পেরেছেন? এই ভিক্ষার যাবতীয় দ্রব্য যা পেতেন, চাল ডাল তরি তরকারি এনে কখনো কখনো মাকে দিতেন, আর কখনো নিজেরা পিকনিকের মতো ফুটিয়ে নিতেন। ঠাকুরকে আগে দেয়া হতো, ঠাকুর সেই সময় ওইগুলি খেতে পারতেন না, গলরোগে তখন প্রচণ্ড আক্রান্ত, কিন্তু ঠাকুরকে দেখানো হতো। এখনো পর্যন্ত জানেন, এই যে ঠাকুরের তিথি পুজোর দিন বেলুড়ে সন্ন্যাস হয়, তারপরে 3 দিন সাধুরা মাধুকরী করতে যায়। সেই মাধুকরীর যে দ্রব্য, সেখানে কাঁচা জিনিস আনা যায় না, যেটা এখনই খাওয়া যাবে, রান্না করার জিনিস আর কি। সেই রান্না করা জিনিস হতে পারে, বিস্কিট হতে পারে, মানে যেগুলো আবার পুনরায় বানাতে হবে এমন কিছু না, কাঁচা জিনিস না। সেই সমস্ত ভিক্ষা নিয়ে এসে সাধুরা গিয়ে দাঁড়াবে, নারায়ণ হরি বলে দাঁড়াবে, আর সেখানে
ভিক্ষা দেবে, সে যদি তরকারি হয় সেই সাধুদের ঝোল পড়তে 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 রাস্তা দিয়ে আসবে, এসে এক জায়গায় সব সাধুরা উজাড় করে দেবে। একটা বিরাট নৌকা, যেগুলো মানে নৌকা মানে ওই জলে চালানো নৌকা নয়, মানে কি বলে কন্টেনার, যে ডেক টাইপ রান্নার ইয়েতে বলে না নৌকা, ওই ধরনের জিনিস আর কি, সব ওতে উজাড় করে দেওয়া হবে। দিয়ে একটা মিক্সিং হয়ে এমনি তো সব মিশে যায় আর কি, যা ভিক্ষায় পেলো নিয়ে উজাড় করে দিল ওরকম দিয়ে সোজা ওটা ঠাকুরের, ওই জন্য ঠাকুরের ভোগ 11টায় ওঠে, 11টার আগে চলে আসতে হয় সাধুদের 3 দিন। ওইটা আগে ঠাকুরের ঘরে চলে যাবে। কেন? ঠাকুর ভিক্ষান্ন খেতে বড় ভালোবাসতেন, এখনো পর্যন্ত। নিয়ে এবার সেটা ডিস্ট্রিবিউট হবে সাধুদের মধ্যে। সে অপূর্ব টেস্ট। ওইটার নাম দিয়েছিলেন ব্রহ্মানন্দজি উইলিয়াম ভট। হ্যাঁ, ওই সব যে মিশে গেল, তরি তরকারি ডাল খিচুড়ি যে যা পেরেছে দিয়েছে, হ্যাঁ, নিয়ে ওই উইলিয়াম ভট আর কি। তো যাই হোক, তারা যখন নিজেরা রান্না করতেন তখন কখনো কখনো কম পড়ে যেত। আর যেদিন যেদিন মা রান্না করে দিতেন না, মায়ের কাছে এসে দিয়ে দিলেন, মা একটু সব ফুটিয়ে টুটিয়ে দিলেন, খিচুড়ি মতো একটা বানিয়ে দিলেন, মানে ওই তৎকালীন সময়ের কথা বলছি, তখন তো ওই কাঁচা জিনিসই দিত, ফুটিয়ে টুটিয়ে দিতেন, সেই দিন আর কম পড়তো না। তা একদিন নরেন্দ্রনাথ গেছেন ঠাকুরের কাছে, গিয়ে জিজ্ঞেস করছেন যে এইরূপ কেন হয়? ঠাকুর চেনাচ্ছেন নরেন্দ্রনাথকে, তোরা ওকে সামান্য মা ভাবিসনি, ও হচ্ছে সাক্ষাৎ জগদম্বা, সাক্ষাৎ অন্নপূর্ণা বলে জানবি। এই যে মা, ঠাকুর মাকে বলে দিলেন যে সাক্ষাৎ জগদম্বা, সাক্ষাৎ অন্নপূর্ণা, তার প্রকাশ বাকি জীবনটা ধরে তার হয়েছে। পরবর্তীকালে যখন মাগবাজার মায়ের বাড়িতে মা আছেন, কি অদ্ভুত লীলা, শুনলে গায়ে শিহরণ জাগবে। দেখুন, বাগবাজার মায়ের বাড়িতে আছে, দেখুন এই ছবিটা দেখলে মনে পড়ে যাবে। একদম মায়ের বাড়িতে মা বসে আছেন, এই যে মায়ের বাড়িতে ঠাকুরের সিংহাসন, সেখানে মা পূজা করছেন। এই যে 2টি ছবি দেখেছেন, ঠাকুরের 2টি ছবি এখনো পর্যন্ত দেখবেন, এখন যদিও পাশাপাশি রাখা হয় না, একটি ওপরে আর একটি নিচে, না গেলে অন্তত গুগলে সার্চ করলেই দেখতে পাবেন মায়ের বাড়ি। কেন দুটো? একটি হচ্ছে মা ওখানে যখন থাকতেন পূজা করতেন, নিত্য পূজা হতো, মা না থাকলে অন্য কেউ পূজা করতেন। আর মা যখন অন্যত্র গমন করতেন, তীর্থে যেতেন, তখন এই ছোট ছবিটি, ঠাকুরের চিত্রপটটি নিয়ে যেতেন, সেখানে গিয়ে ঠাকুরের সেবা। বুঝতে পেরেছেন কি অপূর্ব বলুন তো? বৈষ্ণবেরা এখনো করে, তারা যেখানেই যায় তাদের সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে, ঠাকুর যায়, মাও তাই করতেন, ঠাকুরকে নিয়ে যেতেন। বেলুড় মঠের সাধুরাও তাই করে, যেখানে যাই সেখানে ঠাকুরের, ওই জন্য আমরা বলি একটা মোবাইল ফটো, ওটা ভ্রাম্যমান মোবাইলের মতো, সেই জন্য 2টি ছবি। যাই হোক, তা সেই বাগবাজার মায়ের বাড়িতে যখন মা রয়েছেন, সেই একদিনের ঘটনা বলি। সেখানে যিনি পাচিকা ব্রাহ্মণী রয়েছেন, তিনি এসে নিত্য জিজ্ঞেস করতেন মাকে যে মা আজকে কতজনের চাল নেব। মা হয়তো কোনোদিন বলতেন আজকে 10 জনের মতো নাও, সে 10 জনের মতো নিত। কোনোদিন মা বলতেন যে শুধু 1-2 জনের মতনই করো, 1-2 জনের মতোই হতো। আবার কোনোদিন মা বলতেন আজকে 2বার অন্ন চাপাতে হবে, ভাত করতে হবে 2বার, সেই দিন হয়তো 2বারই করতে হতো, এরকম হতো। তাই এরকম মা পুজো করছেন,
ওই পাচিকা ব্রাহ্মণী এসে মাকে জিজ্ঞেস করলেন, মা আজকে কতজনের চাল নেব? মা বললেন 10 জনের মতো নাও। সোজা চলে গেলেন রান্নাঘরে। কিছুক্ষণ বাদে সেই রাঁধুনি মানে মহিলা এসে মাকে বলছে, মা আজকে চাল বাড়ন্ত। মা জিজ্ঞেস করলেন, কতজনের বাড়ন্ত? বললেন 2-3 জনের মতো। তার মানে 7 জনের ভালোভাবে হবে, 2-3 জনের হবে না। মা তখন পুজো করতে করতে একেবারে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে মা বললেন, যাও তো এবার গিয়ে একটু মাপো তো, দেখো তো কি হয়। সেই ব্রাহ্মণী বলছে, আমি তো 3 বার মা মেপে এসেছি মা, আমি 3 বার করে মেপেছি, আমি দেখেছি চাল বাড়ন্ত মা, আর অন্য কোথাও এতটুকু চাল নেই। মা তখন ততোধিক কোমল সুরে বলছেন, যাও না যাও না, গিয়ে আরেকবার মাপো। সে আবার মাকে প্রত্যুত্তরে বলছে, মা আমি 3 বার মেপেছি, আমি দেখেছি 7 জনের বেশি আর অন্ন নেই, অন্ন হবে না, চাল বাড়ন্ত। বাড়ন্ত মানে বোঝেন তো আপনারা? মা বললেন, যাও না আরেকবার গিয়ে মাপো। সে আবার ফিরে গিয়ে রান্নাঘরে চাল মাপতে শুরু করলো। মাপতে মাপতে যখন একেবারে শেষ অবস্থা, তখন দেখছেন দরজার গোড়ায় মা দাঁড়িয়ে আছেন। 3 বার মাপবার পরে দেখছেন যে 7 জনের বেশি আর হবে না, কিন্তু যেই মা বললেন, যাও এবার গিয়ে মাপো তো, গিয়ে দেখছেন 10 জনের মতনই চাল হয়ে গেল। এটা শুধু একদিনের ঘটনা নয়। মাকে তখন সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণী জিজ্ঞেস করছেন, মা কেমন করে হলো? মা ঠিক ততোধিক নিজেকে গোপন করে বললেন, ও তোমার মনের খেয়ালে আগের বার ভুল গুনেছ, ও তোমার মনের খেয়ালে আগের বার ভুল গুনেছ। বর্ণনা আছে, এইরূপ ঘটনা একদিনের জন্য ঘটেছে এমনটা নয়। কখনো হয়তো শাকসবজি বাড়ন্ত, কখনো হয়তো মশলাপাতি বাড়ন্ত। মাকে গিয়ে যেই মুহূর্তে বলা হতো, মা বলতেন, যাও গিয়ে আরেকবার দেখো, যেই ব্যাস যেই দেখতো একেবারে সব পরিপূর্ণ হয়ে যেত। আরেক দিনের ঘটনা বলি। রাত্রিবেলা সকলের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে। নলিনী দিদি আর যোগিন মা রান্নাঘর পরিষ্কার করে তারা শুতে আসবেন, এমন সময় কিছু ভক্ত এসেছে। কজন? 3 জন। মা কি করেছিলেন, একদম আমাদের ঘরের মায়ের মতো, তো কিছু ভাত বেঁচেছিল, সেই ভাতে জল ঢেলে রেখেছিলেন, পরের দিন পান্তা খাবেন বা যাতে নষ্ট না হয়। সেই জল ঢালা ভাতটাও পরবর্তীকালে ওই নলিনী দিদি আর যোগিন মা অন্য কাউকে দিয়েছেন, খেয়েছেন, শেষ হয়ে গিয়েছে। তখন নলিনী দিদিকে বলছে মা যে, যাও রান্নাঘরে একটু জল ঢালা ভাত আছে, ওদেরকে এনে দাও। কতখানি আন্তরিক হলে এইরূপ বলা সম্ভব বলুন? আর এইদিকে নলিনী দিদি আর যোগিন মা বলছেন, মা না, ওটা তো শেষ হয়ে গেছে, ওটা তো নেই। গিয়ে মা বলছেন যে, যাও গিয়ে রান্নাঘরে দেখো না, 3 জনের মতো ঠিক পেয়ে যাবে। ঠিক ততোধিক আবার মায়ের মুখের ওপর বলছে যে, না মা, ওটা তুমি রেখেছিলে কিন্তু ওটা শেষ হয়ে গিয়েছে। মা তখন একটু উত্তেজিত হয়ে নিজে উঠলেন। তোমাদের দ্বারা হবে না বললেন, তোমাদের দ্বারা দেখছি হবে না বলে নিজে রান্নাঘরে গেলেন। যেখানে হাঁড়িটা নামানো ছিল
সেই হাঁড়ি থেকে, হাঁড়ির ভেতরে হাত দিয়ে, নলিনী দিদি স্মৃতিকথা থেকে বলছি, সেই হাঁড়ির ভেতর হাত দিয়ে মা এমন কয়েকটি ভাত বার করলেন থালাতে, যা 3 জনের জন্যই বরাদ্দ, 3 জনের জন্যই বরাদ্দ। আসলে এই কথাগুলি শোনা আর বিশ্বাস করা দুটোর মধ্যে অনেক তফাৎ। আমরা তো শুধু এখানে বসে শুনে চলে গেলাম, কিন্তু যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি যে মা আছেন, মা রক্ষা করবেন, মা আমার এতটুকু অভাব ঘটতে দেবেন না, এতটুকু কম হতে দেবেন না, সব সময়ের জন্য যদি মাকে ডাকা যায়। আপনারাও যখন রান্না করবেন, আমি এরকম গৃহস্থ পরিবার দেখেছি যে রান্না করছেন, সামনে ঠাকুর মায়ের ছবি, তার সঙ্গে কথা বলছেন, রান্না করছেন। যখন রান্না করবেন, গ্যাসের আগুনটি জ্বালাবেন, তখন মাকে প্রণাম করে, অন্নপূর্ণা রূপ মা শারদাকে প্রণাম করে গ্যাসের অগ্নি প্রজ্বলিত করবেন এবং রান্না করবেন যখন, তখন নিজে মনে করবেন শুধুই হাতটা নড়ছে আপনার, কিন্তু অলক্ষ্যে যিনি হাতটিকে নাড়াচ্ছেন তিনি হচ্ছেন স্বয়ং মা শারদা। সেই রান্নার স্বাদ এত বদলে যাবে আপনি তা কল্পনাও করতে পারছেন না, কল্পনাও করতে পারছেন না। সেখানে ওই মনের প্রসন্ন চিত্তে আপনি একই রান্না করছেন। পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ বলেন যে আমাদের বাড়িতে অতিথি এসেছে, আমাকে রান্না করতে হবে। এই যা গরম আসছে, হঠাৎ করে যদি কেউ এসে পড়ে, আর আমরা ভদ্রতার খাতিরে ততোধিক বলবো, না দিদি খেয়ে যান, আমার এমন কিচ্ছু কষ্ট হবে না। কিন্তু রান্নাঘরে গিয়ে মনে মনে বলবো, এই সময় দিয়ে আসতে হলো, এসিটা চালিয়ে এই শুতে যাচ্ছিলাম। তাহলে দেখুন, মহারাজ বলেন এই যে অতিথি এসেছে, আপনাকে রান্নাটা করতেই হবে, আপনি না করে তো রেহাই পাবেন না। তাহলে যখন করছেনই, তখন যদি আন্তরিকতার সঙ্গে করেন, এই ভাবনা ত্যাগ করে যে কেন এই সময় তারা এলো, আমাকে আবার ওই গলদঘর্ম হয়ে সবেমাত্র রান্নাঘর থেকে বেরিয়ে স্নানটা করলাম। এখন তো লোকে স্নান করে রান্নাঘরে ঢোকে না, এখন রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করতে যায়, উল্টো তো। এখন এই সবেমাত্র স্নান করলাম, আবার আগুনের তাতে যেতে হবে, এইটা ভাবনা ত্যাগ করে যদি আমরা ভাবি যে ভগবানের ইচ্ছাতেই হয়তো তারা এসেছেন, তাদের মধ্যেই তিনি রয়েছেন, এতদূর যদি নাও ভাবতে পারি, তারা তারই সন্তান, ঠাকুরের সন্তান, আমি প্রসন্ন চিত্তে আনন্দ করে তাদের জন্য দুটো ডাল ভাত রেঁধে দিই, সেই খাবারের এত অদ্ভুত টেস্ট আপনারা ধারণা করতে পারবেন না। এবং তাতে যে কি আনন্দ, দেখুন একই কাজ, আপনি সেই কাজটা যখন আপনাকে করতেই হবে, সেই কাজটাকে আপনি ট্রান্সফর্ম করে নিন পূজাতে। আপনি বিরক্তি ভরে কাজটা করবেন, সেই কাজে কি হবে, আপনার একটা অ্যাংজাইটি তৈরি হবে, সেই অ্যাংজাইটি থেকে আপনার রোগের সৃষ্টি পর্যন্ত হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হ্যাঁ, মাথা যন্ত্রণা শুরু হতে পারে। কিন্তু যখন আপনি আনন্দ চিত্তে করবেন না, তখন দেখবেন যে কি প্রশান্তি, কি আনন্দ রয়েছে তাতে। শুধু মা নয়, মঠের সাক্ষাৎ মা বলা হতো কাকে জানেন? বাবুরাম মহারাজকে, প্রেমানন্দজিকে। হ্যাঁ, এখানে কোথায়, এই যে স্বামী প্রেমানন্দজি, বাবুরাম মহারাজ, সবাই মঠে প্রসাদ পেয়ে শুয়ে পড়েছে। মঠের প্রসাদ
তাড়াতাড়ি হয়তো তৎকালীন সময় হতো। হঠাৎ নৌকার শব্দ শুনতে পেয়েছেন। বেলুড় মঠে প্রথম ম্যানেজার মহারাজ ছিলেন প্রেমানন্দজি। তা সেই বেলুড় মঠে নৌকার আওয়াজ শুনতে পেয়েছেন। শুনতে পেয়েই সঙ্গে সঙ্গে না, নিজে কাউকে ডিস্টার্ব করেনি। সবাই সকাল থেকে উঠে খেটেছে, ঠাকুরের জন্য রান্না করেছে, সাধুদের জন্য রান্না করেছে, কাউকে উদ্বিগ্নও করেননি। নিজে সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে খিচুড়ি চাপিয়ে দিয়েছে। কেন? ভক্তদের না খাইয়ে তিনি পাঠাবেন না। বুঝতে পারছেন? দেবী অন্নপূর্ণার আশীর্বাদ কখন বর্ষিত হবে? আমরা খুব করে মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়ালাম, মাকে একটা জবার মালা পরালাম, শিবকে একটা আকন্দের মালা পরালাম। মা তুমি আমায় খুব কৃপা করো, মা আমার তুমি খুব কৃপা করো, আমার যেন সারা জীবন অন্যের কষ্ট না হয়, খুব করে প্রার্থনা করে এলাম। বলছে এতে কি মায়ের আশীর্বাদ বর্ষিত হবে? না। আমার শ্রী গুরুদেব বলতেন, আশীর্বাদ বলে পাওয়া যায় না। আমরা বলি না মহারাজদের কাছে গিয়ে, মহারাজ একটু আশীর্বাদ করে দিন, মহারাজ আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে দিন। হ্যাঁ, এরকম বেলুড় মঠে আমি যখন মহারাজের কাছে দাঁড়িয়ে থাকতাম প্রণামের লাইনে, প্রণামের সময় আর কি, আমি লজেন্স দিতাম মহারাজের প্রণামের। মহারাজের কাছে এসে একজন ভক্ত মহিলা বলছেন, মহারাজ আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করুন। মহারাজ নিজের হাতটা নিজের মাথায় দিলেন, দিয়ে বলছেন লম্বা হও, লম্বা হও, লম্বা হও, 3 বার লম্বা হও, লম্বা হও বললেন। মহারাজ একটু খাটো ছিলেন, বললেন দেখো, এই দেখো আমার হাতটা আমার মাথায় দিলাম, বললাম 3 বার লম্বা হও, আমি 1 ইঞ্চিও লম্বা হলাম না। তাহলে এই হাত যদি তোমার ছেলের মাথায় দিই কোনো কাজ করবে না। পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ কোনো কাজ করবে না। তাদের তো মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে যে মহারাজের কাছে আশীর্বাদ চাইতে এলাম, কি শুনছি। তারপরের কথাটি হচ্ছে আসল। আশীর্বাদ পাওয়ার মতো কাজ করলে আশীর্বাদ অটোমেটিক অঝোর ধারায় বর্ষিত হয়। ওই মাথায় হাত দিয়ে বাবা আশীর্বাদ হয় না। আমি আপনি যদি আশীর্বাদ লব্ধ করবার মতো যদি কাজ করতে পারি, আমি আপনি যদি ঠিকভাবে অতিথি নারায়ণ জ্ঞানে তাদের সেবা করতে পারি, আর্ত নারায়ণ জ্ঞানে তাদের সেবা করতে পারি, দরিদ্র নারায়ণ জ্ঞানে তাদের যদি সেবা করতে পারি, দেবী এমনি প্রসন্না হয়ে আমাদের উপর অঝোর ধারায় তার আশীর্বাদ বর্ষিত করবেন। আর এদিকে খুব করে 108-এর জবার মালা নিয়ে গেলাম, আর একটা বিরাট আকন্দের মালা নিয়ে গেলাম, শিবকে পড়ালাম, মাকে পড়ালাম, মা আমায় আশীর্বাদ করো বললে তিনি করবেন কিনা আমার অন্তত জানা নেই। সেই জন্য আমরা মায়ের কাছ থেকে এইটাই শিখব, এর বাইরে আর কোনো ঘটনা নেই দেবী অন্নপূর্ণা সম্বন্ধে। কিন্তু আজকের আলোচনা থেকে আমরা এইটি শিখব, এটি মানব, এটি বিশ্বাস করব যে মা হচ্ছেন সাক্ষাৎ অন্নপূর্ণা। মা যখন আছেন আমাদের অন্ন কষ্ট হবে না। মাকে আমরা মনে প্রাণে কোথায় স্থাপন করেছি? রান্নাঘরে। ভেরি গুড, কে বললেন? হৃদয়ে। ঠাকুর একবার দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বসে আছেন, এক হাতে একটাল মাটি নিয়েছেন আর এক হাতে একটা ওই পয়সা নিয়েছেন, নিয়ে বলছেন টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা বলে দুটোকেই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছেন। যেই বিসর্জন দিয়েছেন সঙ্গে সঙ্গে চিন্তা হয়ে গিয়েছে। ভাবুন, স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তা হয়ে গেছে। বলছে এই যে আমি মাকে গঙ্গার জলে ফেলে দিলাম, মা মানে মা লক্ষ্মী, বলেই ঠাকুর বলছেন মা লক্ষ্মী যদি এখন আমার খ্যাট বন্ধ করে দেয়, বলেই ঠাকুর বলছেন, কথামৃতে আছে, বলেই ঠাকুর বলছেন আমি তখন হাজরার মতো পাটোয়ারি করলাম। হাজরার কাহিনী নিশ্চয়ই এত কম টাইমে বলা যাবে না, কথামৃতে হাজরার চরিত্র আছে।
তা বলছেন আমি তখন হাজরার মতো পাটোয়ারি করলাম। কি পাটোয়ারি করলেন ঠাকুর? বললেন, মা তুমি আমার হৃদয়ে থেকো। তাহলে মা অন্তত খ্যাট বন্ধ করবেন না। হ্যাঁ, একবার বিরাজ গো মা হৃদি কমলাশায়ী। এই হৃদয়ে যদি আমরা তাকে প্রতিষ্ঠা করতে পারি, ঢোকা মাত্রই অপূর্ব সঙ্গীত হচ্ছিল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি এই হৃদয় পানে চাইনি। আসলে নতুন করে অধিষ্ঠিত করার ব্যাপারটা নেই, তিনি অধিষ্ঠিত হয়েই আছেন। কীরকম জানেন তো, এই আমরা যখন দুর্গা পুজো কালী পুজো উদ্বোধন করতে যাই তখন প্রতিমার সামনে একটা পর্দা দেয়া থাকে, আর মহারাজ এসছে পুজো উদ্বোধন হবে বলে আমাকে দিয়ে ওরা ওই পর্দাটাকে সরিয়ে দেয়। তাহলে মা কে কি আমি ওখানে উদ্বোধন করলাম না, মা উদ্বোধ হতেই ছিল, শুধু পর্দার উন্মোচন করলাম। এটা ওদের বোঝাতে পারি না আমি। মায়ের উদ্বোধন করা সম্ভব নয়, পর্দার আবরণটা ঢাকা ছিল, সেটাকে খালি অপসারিত করে মা ভেতরে ছিলেন, তাকে আমরা প্রকাশমানা দর্শন করছি। ঠিক সেরকম তিনি আছেন আমাদের এই ভেতরেই, আমরা ওই একটা পর্দা দিয়ে ঢেকে রেখেছি। যেই মুহূর্তে পর্দাটা সরিয়ে ফেলতে পারবো, অজ্ঞানের পর্দা, সেই মুহূর্তে একেবারে মা স্বয়ং প্রকাশ, তার হাতেই মুক্তির চাবি রয়েছেন। সেই জন্য মায়ের কাছে প্রার্থনা, মা আমরা যেন ওই তোমার মতো হতে পারি। মা, কেউ যদি বাড়িতে আসে, কেউ যদি রাস্তায় এতটুকু খেতে চায়, আমরা যেন কাউকে না খাইয়ে বিমুখ হয়ে চলে যাই। বুঝতে পারছেন? এই গরম পড়ছে, আমি খুব করে বলি, রাস্তাঘাটে দেখবেন কত স্ট্রিট চাইল্ড থাকে, তাদেরকে একটু আইসক্রিম কিনে খাওয়াবেন, আখের রস খাবেন, আখের রস যিনি বিক্রি করছেন তাকে বলবেন, বাবা আমি তো খাচ্ছি, তুমি আগে এক গ্লাস আখের রস খাও, তাকে আগে খাওয়াবেন। 2 গ্লাস আখের রস কিনবেন আপনার আর যিনি বিক্রি করছেন তার। যদি এইরূপ করতে পারেন, তবেই দেখবেন জীবন্ত শ্রীরামকৃষ্ণ, জীবন্ত মা শারদা আপনার ওপর অঝোর ধারায় কৃপা বর্ষিত করবে। একটি সত্য ঘটনা বলে শেষ করি, 1 ঘন্টা হতে চলল। ওই বাবুরাম মহারাজেরই ঘটনা, ভরত মহারাজের ঘটনা। ভরত মহারাজ তখন মন্দিরে ঠাকুরের পূজা করেন, আর বাবুরাম মহারাজ মঠের ম্যানেজার। বাবুরাম মহারাজের 2টি নির্দেশ ছিল, যদি আশ্রমে কেউ আসে, আশ্রম মানে বেলুর মঠ, বেলুর মঠে যদি কেউ আসে, কোনো ভক্ত আসে, তাহলে তাদেরকে ভগবানের ঠাকুরের কথা শোনাতে হবে আর ঠাকুরের প্রসাদ খাইয়ে বাড়ি পাঠাতে হবে। এই দুটো করতেই হবে। তা একদিন ওই দুপুরবেলা সব একেবারে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, সবাই শুতে চলে গিয়েছে, এমত অবস্থায় 2 জন ভক্ত এসে হাজির। খুব করে একেবারে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ঠাকুরের প্রসঙ্গ করলেন তাদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। বাবুরাম মহারাজ নিয়ে ভরত মহারাজকে বলছে, ভরত দেখো তো ভাঁড়ারে কি প্রসাদ আছে, এদের প্রসাদ এনে দাও। ভরত মহারাজ ভাঁড়ার ঘুরে এসে দেখলেন কিচ্ছু নেই। আজকের
বেলুড় মঠ বা আজকে রামকৃষ্ণ মিশনের সেন্টারের সাথে তৎকালীন সময়ে রামকৃষ্ণ মিশনের সেন্টার কল্পনা করতে পারা যাবে না। ভাড়ার ঘুরে এসে দেখলেন কিচ্ছু নেই। ভরত মহারাজ বললেন বাবুরাম মহারাজকে যে আজকে শুধু ঈশ্বর প্রসঙ্গ করেই এদেরকে বিদায় দিন, পরের দিন আসলে আপনি নিশ্চয়ই প্রসাদ পাইয়ে দেবেন। বলছেন না, তা তো হবে না, যাও গিয়ে ঠাকুর ভাণ্ডারে দেখো, ঠাকুরের বৈকালি দেবার জন্য দুটো সন্দেশ তোলা রয়েছে, ওই দুটো সন্দেশ এনে এদেরকে দাও। ভরত মহারাজ বলছেন মহারাজ এই দুটো সন্দেশ ব্যতীত আর কিচ্ছু নেই। 3:30-র সময় মন্দির খুলবো, মন্দির খুলে ঠাকুরকে আমি কি দেব? বাবুরাম মহারাজের আদেশ, বলছেন আমি বলছি যাও ওই দুটো সন্দেশ এনেই এদের দাও। রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের প্রথম লক্ষণ হচ্ছে আজ্ঞাবহতা। সিনিয়ররা যা বলবেন জুনিয়ররা তা পালন করবেনই করবেন। কিছু কথা না বলে আর স্বয়ং ঠাকুরের পার্ষদ ভরত মহারাজ গেলেন, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন, গিয়ে ওই দুটি সন্দেশ এনে ভক্তদের দিলেন, ভক্তরা চলে গেল। বাবুরাম মহারাজও ওই শিবানন্দজি যে ঘরে থাকতেন ওই ঘরে ওখানে উঠে গেলেন, পুরনো মন্দির তখন বেলুড় মঠে। আর এইদিকে বাবুরাম মহারাজ, এই ভরত মহারাজ গঙ্গার ধারে বসে রয়েছেন, অত্যন্ত দুঃখে চোখের জল পড়ছে যে আমি এই আর 3:15 হয়ে গেল, 3:30 মন্দির খুলতে হবে, ঠাকুরের মন্দির খুলে আমি ঠাকুরকে কি দেব? কিচ্ছু নেই ঠাকুরকে দেবার মতো। তা ঠিক 3:20 নৌকা করে কিছু ভক্তেরা এসেছে, এসে বলছে ভরত মহারাজকে দেখতে পেয়েছে, ওই গঙ্গার ধারে বসে আছেন। বলছেন এখানে বাবুরাম মহারাজ কে আছে? আরে একে তো বাবুরাম মহারাজের উপরে রেগে আছে। সেই ভক্তদের বললেন যান যান যান, ভেতরে গিয়ে আপনারা নিজেরা খুঁজে নিন, বলতে পারবো না। তা তারা যথারীতি ভেতরে চলে গেলেন, মঠের ভেতরে গিয়ে বাবুরাম মহারাজের কাছে গিয়ে একটা চিঠি দিলেন। তারা চিঠিটা দেখে এক ব্রহ্মচারীকে দিয়ে বাবুরাম মহারাজ বললেন যাও এই চিঠিটা ভরতকে গিয়ে দাও, বলো পড়তে। তো সেই ব্রহ্মচারী চিঠিটি নিয়ে এসে ভরত মহারাজকে বলছেন বাবুরাম মহারাজ এই চিঠিটা আপনাকে পড়তে বলল। আর এত ক্রোধান্বিত হয়ে আছে, ক্রোধান্বিতটাও দেখুন ঠাকুরের প্রতি তার ভালোবাসাটাও যাচাই করার মতো। বলছেন চিঠি পড়ে এখন কি করব? আর 5 মিনিট রয়েছে, ঠাকুরের ঘর খুলতে যেতে হবে আমাকে, ঠাকুরকে কি দেব আমি ভেবে পাচ্ছি না, চিঠি এখন পড়ে কি হবে? সেই ব্রহ্মচারী ততোধিক বিনয় সুরে বললেন বাবুরাম মহারাজ বললেন আপনাকে পড়তে, আর বাবুরাম মহারাজ বলেছেন, আর তারপরে তার কথার অবজ্ঞা করা যায় না। চিঠিটা হাতে নিলেন। বাবুরাম মহারাজ ওই পুরনো মন্দিরের সামনে যে ব্যালকনি বারান্দা, সেখানে এসে দাঁড়িয়েছেন রিয়াকশনটা কি হবে সেটা দেখবার জন্য। ভরত মহারাজ চিঠিটা পড়ছেন, টস টস করে জল চিঠির পাতার মধ্যে পড়ছে। সেই চিঠিতে লেখা রয়েছে আমি কলকাতার একজন মিষ্টি ব্যবসায়ী, আজ ঠাকুরের বৈকালিক দেবার জন্য 2 হাঁড়ি মিষ্টি পাঠালাম। যদি ঠাকুরের বৈকালিক ভোগে সেটি নিবেদন করা যায়, কর্মচারীদের দিয়ে পাঠিয়েছেন। বলছেন সেটি লেখা রয়েছে সেখানে, সেই বৈকালিক ভোগে যদি ঠাকুরের কাছে নিবেদন করা হয় তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করব। ভরত মহারাজের চোখের জল টস টস করে সেই চিঠির মধ্যে পড়ে চিঠিটা ভিজে গেল। আর বুঝতে বাকি রইল না, যদি ঠাকুরের ইচ্ছায়
আমরা প্রত্যেকটা মুহূর্ত চলি। মনে হতে পারে ওই দুটি সন্দেশ যা পড়ে রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, এরপরে কি করে চলবে। কিন্তু যদি শ্রীরামকৃষ্ণর নামে, মা শারদা নামে যদি আমাদের পূর্ণ বিশ্বাস থাকে, জানবেন ঠাকুর মা আমাদেরকে কখনো বিপদের মুখে, অভাবের মুখে, তাড়নার মুখে ফেলবেন না। সব সময়ের জন্য দুহাত দিয়ে আমাদেরকে আগলে রাখবেন। সকলে ভালো থাকবেন। নবরাত্রি খুব ভালো কাটুক আপনাদের। মায়ের চিন্তায়, মায়ের নাম জপে, মায়ের গুণকীর্তনে আপনারা এই কটা দিন অতিবাহিত করবেন, এই আমার ইচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। की जगत जननी शारदा माई की, जुगाचार्य स्वामी जी की, गंगा माई की, श्री श्री अन्नपूर्णा माई की।